লাভপুরের তৃণমূল নেতা আব্দুল মান্নান ও সালাম শেখকে ঘিরে রীতিমতো উত্তেজনার ছবি। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, পুলিশের গাড়ির সামনে রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বার করার সময় এই ছবি এবং কার্যত উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি এবং পুলিশ পুরো ঘটনা সামাল দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারী যারা রয়েছে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। যেটা জানা যাচ্ছে, লাভপুরের তৃণমূল নেতা আব্দুল মান্নান এবং সালাম শেখ এই দুজনকে পুলিশ ভোট পরবর্তী হিংসায় গ্রেপ্তার করেছে এবং যখন আমরা দেখলাম যে লাভপুর থানা থেকে বের করার সময়, সেই সময় এলাকার বাসিন্দা থেকে বিক্ষোভকারীরা কার্যত ডিম ছুটতে থাকে এই তৃণমূল নেতাকে ঘিরে। পরে আমরা যখন দেখলাম যে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেইখান থেকে যখন এই তৃণমূল নেতা আব্দুল মান্নান এবং সালাম শেখকে বের করা হচ্ছিল, সেই সময় বিক্ষোভকারীরা কার্যত এলোপাথারি ডিম ছুটতে থাকে এবং কার্যত পুলিশ গার্ড দিয়ে সেই তৃণমূল নেতাকে বের করে এই গার্ড দিয়ে চাপায় এবং সেই সময় কার্যত ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা থেকে যারা বিক্ষোভ করছেন তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ শুরু করে তারা সরাসরি অভিযোগ করছেন যে এই তৃণমূল নেতাদের অত্যাচারেই কার্যত ভয়ে দিন কাটাতে হয়েছে গ্রামবাসীদের, এমনই অভিযোগ করছেন। এবং লাভপুরে এই বিস্তীর্ণ এলাকা এই তৃণমূল নেতাদের আতঙ্কে রীতিমতো তারা ভয়ে থাকতেন এবং কার্যত দেখতে পাচ্ছি আমরা পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েছে একদম বিক্ষোভকারীরা, রীতিমতো কিন্তু পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েছে। তারা সরাসরি অভিযোগ করছে যে এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতে হবে, এই দাবি নিয়েই সরব হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বোলপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং এলোপাতাড়ি চারিদিক থেকে ডিম ছোড়া হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা সালাম শেখ, তৃণমূল নেতা, লাভপুরের 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সালাম শেখ, তাকে ঘিরে ডিম ছোড়া হচ্ছে। এইবার তো দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু গার্ড দিয়ে আব্দুল মান্নান তৃণমূল নেতা তাকে কিন্তু এই মুহূর্তে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বের করছে এবং দেখতে পাচ্ছেন যে এলোপাথারি কিন্তু ডিম ছোড়া হচ্ছে। এই ছবি কার্যত বোলপুরের ছবি। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বের করার সময় বিক্ষোভকারীরা তাকে কিন্তু লক্ষ্য করে এলোপাথারি ডিম ছুটছে এবং আমরা যেটা দেখলাম ছবিতে, পরপর তৃণমূল নেতা আব্দুল মান্নানের মাথায় 2টি ডিম লাগলো, একদম মাথায় সজারে 2টি ডিম লেগেছে এবং তারপরেই পুলিশ কিন্তু গার্ড দিয়ে সেই গাড়িতে ভরে দিলেন। এই ছবি কিন্তু বোলপুরের ছবি। রীতিমতো 2 তৃণমূল নেতাকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে, ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। চোর চোর স্লোগান থেকে ডিম ছোড়া কোনোটাই বাদ নয়। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন যে সেই ছবি দেখাচ্ছি, রীতিমতো বিক্ষোভকারীরা গাড়ির সামনে শুয়ে পড়ছেন। তারা সরাসরি অভিযোগ করছেন যে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে এবং পুলিশ, বীরভূম জেলা পুলিশ, লাভপুর থানার পুলিশ রয়েছে, পুলিশ কিন্তু বিক্ষোভকারীদেরকে দূরে সরিয়ে দিচ্ছে এবং দেখতে পাচ্ছি সেই ছবি যে বিক্ষোভকারীরা রয়েছে তারা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ কিন্তু কোনো মতেই যারা বিক্ষোভ করেছে তাদের গাড়ির সামনে আসতে দিচ্ছে না এবং সরিয়ে দিচ্ছে পুলিশ। দেখতে পাচ্ছি সেই ছবি সরাসরি। দাদা আপনাকে ডিম ছোড়া হলো, কি বলবেন? দাদা আপনাকে ডিম ছোড়া হলো, দাদা কি বলবেন? ডিম ছোড়া হলো আপনাকে। চারজন আছে। রণক্ষেত্র পরিস্থিতি বোলপুরে, আর মার পরে ফোন করছি বলছি। সাইন কাজী যে কাজটা করেছে আমাদের তখন দাদা বিধায়ক হননি দেবাশিস ওঝা, ওনার উপর যে আক্রমণ, সেই আক্রমণের মূল চক্রী হচ্ছে এই মান্নান, এই সালাম, এই রানা সিং, এরা। এই মান্নান
রানা সিং 2019 সালে আমাদের এখন যিনি বিধায়ক দেবাশিস ওঝা, সেই সঙ্গে আমি আরও লাভপুরের বেশ কিছু সাধারণ মানুষ তাদেরকে বিনা দোষে শুধুমাত্র বিজেপি করার অপরাধে 55 দিন জেলবন্দি করে রেখেছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজ আমরা শুধুমাত্র আমাদের যে তৃণমূল, আমাদের যে বিজেপির যে ছেলেরা আছে তারা তো সত্যিই ভালো, সত্যিই ভদ্র। তাছাড়া মান্নান কিসে নেই, জমি সেখানে দালালি করেছে, সরকারি সম্পত্তি, জিরো অ্যাকাউন্টের সম্পত্তি, সরকারি যে অ্যাকাউন্ট, যে জিরো অ্যাকাউন্ট খতিয়ান, জিরো খতিয়ান, সেখান থেকে সম্পত্তি নিয়ে নিজের আত্মীয় স্বজনের নামে রেকর্ড করে নিয়েছে। সেই সব জমি বিক্রি, বালি চুরি, সব কিছু লাভপুরের সমস্ত কিছু দুর্নীতির সঙ্গে একটাই নাম আছে, সেটা হচ্ছে রানা সিং আর মান্নান। তাদের ছাড়া এই লাভপুরে এরকম দুর্নীতি। আর মান্নানের দুর্নীতি, মান্নান শেখ সেখান থেকে সাহেব, কোথা থেকে সাহেব হলো, কিসের সাহেবও চুরি করেছে একবারে, মানে গ্রাউন্ড লেভেল থেকে লেবারদের পয়সা চুরি, তারপর প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, রেশন ডিলারদের কাছে তোলাবাজি, পঞ্চায়েতে তোলাবাজি, বালি চুরি, সব কিছু ত্রিপল চুরি, সব কিছুর জন্য ওই মান্নান দায়ী। মান্নান লাভপুর ব্লককে দেখিয়েছে কি করে চুরি করে সাম্রাজ্য চালাতে হয়। আর একটিও কেস নেই ওর নামে, আজ পর্যন্ত একটি কেস কোনো মানুষ ভয়ে করতে পারেনি। ও ভেবেছিল লাভপুরের পুষ্পা, ওকে আজ দেখতে, মানে এবারও দেখুক যে ওর ওই যে দুর্নীতি করেছে তার ফল আমাদের এই গভর্নমেন্ট, আমাদের এই সরকার ওকে বুঝিয়ে দেবে যে মানুষকে বিনা দোষে জেল খাটানো, মানুষের কষ্টের অর্জিত সম্পদ লুট করা, তার কি ফল এবার উনি টের পাবেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম মৃগাঙ্ক ঘোষ, আমি বিজেপির একজন কার্যকর। প্রাক্তন তৃণমূল বিধায়ক রানা সিংয়ের যিনি অনুগামী ছিলেন, কাছের, খুবই কাছের ডানার ছিলেন আব্দুল মান্নান, তাকে গ্রেপ্তার করে এবং আজ দেখা গেল তাকে ডিম ছোড়া হলো। কি বলবেন? দেখুন, যেমন কর্ম তেমনি ফল। ইট মানে কাঠ খেলে আঙার পিছন দিয়ে বেরোয়, এটা আমরা শুনেছি চলতি কথা। তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যারা আমরা এখানে উপস্থিত আছি তারা একান্ত ভদ্র, কারণ তিনি বিগত দিনে যেভাবে অত্যাচার করেছেন, এই মানুষগুলোকে সবাইকে জেল কাটিয়েছেন, হিন্দুদের ওপর নৃশংস অত্যাচার করেছেন, তাকে যে সামান্য ডিমের উপর দিয়ে পেরিয়ে গিয়েছে বিষয়টা, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আগামী দিনে ওই ডিমগুলো পাথরের ডিম না হয়। বলুন, তিনি বলছেন তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, তিনি বলছেন কি বলবেন? উনি তাহলে এতদিন ধরে যেগুলো করেছিলেন সেগুলো সবই চক্রান্ত ছিল, সবই নাটক ছিল। উনি আসলে এমন ধরনের মানুষ ছিলেন যারা ওনার বিরুদ্ধে কথা বলতেন, যারা অন্য দল করতেন তাদেরকে এনডিপিএস, তাদেরকে খুনের মামলা, এইসব বিভিন্ন চক্রান্ত করে ফাঁসিয়ে এসছেন। তাই তিনি নিজেকে আয়নার সামনে সেই চক্রান্তের ছবিটাই উঠে আসছে, আর তিনি ভাবছেন ওনার সঙ্গে চক্রান্ত হচ্ছে। না, ওনার স্বপ্ন ভাঙুক, ওনার সঙ্গে কোনো চক্রান্ত হচ্ছে না। উনি যেগুলো করেছেন তার কর্মফল ভোগ হচ্ছে। শাহিন কাজী বিষয়ে আমরা যখন জিজ্ঞাসা করি, তিনি বলছেন শাহিন কাজী ব্যাপারে তিনি জানেনই না কোথায় পলাতক। শাহিন কাজী তো তার ব্যক্তিগত লোক, উনি লাভপুরের মানুষ, উনি বলবেন। আমরা বলবো শাহিন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মান্নানদা কিছু বলবেন? মান্নানদা নারী গঠিত থেকে জমি জায়গা থেকে সব সোনার কয়েন সব যুক্ত, সব এমন কোনো দুর্নীতি নাই। পুলিশ পর্যন্ত ভয়ে ওর হুঙ্কারে টেবিলের তলায় পুলিশ লুকিয়ে যেত। ওই মান্নান ডাকাত, মান্নান চোর। কি অভিযোগ আপনাদের? কি অভিযোগ? লাভপুরবাসীর অভিযোগ একটাই, ওকে ন্যাংটু করে ফলতার যে জাহাঙ্গীর খানের মতো গোটা লাভপুর ন্যাংটু করে ঘোরাইতে হবে আন্ডা প্যান্ট পরিয়ে, তবেই লাভপুরবাসী খুব মেদবে। আপনারা কিভাবে আক্রান্ত হয়েছেন? আমরা প্রচুর দিকে আক্রান্ত, প্রচুর গাঁজা কেস, তারপরে যত রকম কেস, ওই সব কেস বলতে গেলে দাদা খাতা পেন নিয়ে আপনার সঙ্গে বসতে হবে। জমি জায়গা লোকে লুটপাট করা থেকে সব রকম করেছে, সব রকম। আপনার নাম? ওই মান্নান। আপনার নাম? আমার নাম কালো ওরফে বাঞ্চু মেটে।